নমস্কার বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি। দেখো, আজকে ভেবেছি ডাল করব না, তো কি করব বলো তো। ডালটাকে চলো আগে বাটিতে ঢেলে নিই। আজকে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে একটু ডালের বড়া করা হয় না, তো ভাবলাম যে রোজই তো ডাল করি, তা আজকে একটু না ডালের বড়া করি। তো আমি মুসুরির ডালটাই বেশি ভালো লাগে খেতে, মানে বড়ার জন্য। সাথে কি করছি বলো তো, তোমরা আবার ভেবো না খিচুড়ি করছি, কারণ এটা কিন্তু ডালের বড়া করব জন্য এর মধ্যে একটু চালের মিশিয়ে দিলাম। তাতে কি হবে বলো তো, তাতে মুচমুচে ভাবটা একটু ভালো হয়। তো চলো মুসুরির ডালটাকে ভালো করে, চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি। মুসুরির ডালে যাই হোক নোংরাটা তো থাকেই, জানো তোমরা। তাকে চলো ভালো করে 2-3 ধোয়া দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। মিনিমাম তোমার এখানে 40 থেকে 50 মিনিট রাখলে খুবই ভালো হয়, তাতে বাটতে খুব সুবিধা হয়। আর মিক্সিতে দিলে তাহলে তো এত কোনো ব্যাপার নেই, 30 মিনিটের পরেই তা মিক্সিতে দেওয়া যাবে। কিন্তু পাটায় যেহেতু আমি বাটবো, তাই মোটামুটি আমি এই 40-50 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। মুসুরির ডাল বেশি সময় লাগে না, কিন্তু চালটা যে দিয়েছি সেটা একটু ভিজতে একটু মিনিমাম সময় লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল ধোয়া হয়ে গেল। এবার চলো ডালটাকে এই যে যাবার জল দিয়ে ঢেকে রেখে দিই। স্কুলে কি মারপিট করে, দেখো কি করেছে, কাঠটাকে ছিঁড়ে একাকার। এখন কি করা যাবে, আগরটা একটু সেলাই করে দেব। চলো ফিতাটাকে তাহলে এবার সেলাই করে দিই, অন্তত পড়ে যাক। আর বেশি দিন লাগবে না, কারণ ও তো ক্লাস 4-এ পড়ে, আর কয়েক মাস আছে স্কুলটা, তারপরে তো এই কাঠটার দরকার পড়বেও না। তো যাই হোক, আপাতত সেলাই করে দিচ্ছি। তো মেশিনে যখন দিচ্ছিলাম প্রথমের দিকে একটু সেলাইটা নিচ্ছিল না, তবে ভাবলাম কি যে জায়গাটা কি অন্যভাবে দেবো নাকি, তো দেরি হয়ে যাচ্ছে, কারণ 11টা এমনি অলরেডি বেজে গেছে, গাড়িও চলে আসবে। তো ওই যে দেখো আবার একটু চেষ্টা করে এরপরে সেলাইটা আবার যখন করলাম তখন হলো। আর বড্ড ছোট জিনিস তো। চলো আমার সেলাইটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রুদ্রও রেডি। এবার গাড়ি আসলে ও চলে যেতে পারবে স্কুলের জন্য। ব্যাস, এটা নিয়ে তো দেখো একদম ঠিক আছে। চলো রুদ্র এবার স্কুলের জন্য বেরিয়ে যাবে। আর এই যে দেখো আমি যে ঢালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো এইরকম ভিজেছে। এবার আমি এটাকে পাটায় বেটে নেব। এই যে দেখো পাটায় বেশিক্ষণ লাগছেও না, যেহেতু ভিজিয়ে রেখেছি। ব্যাস 2বার ডলা দিলেই হয়ে যাচ্ছে আমার ডাল বাটা। তো ডাল বেটে এবার চলো ডাল বাটাটাকে বাটিতে তুলে ফেলি। এই যে দেখো পুরো নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু দিলাম কি কালো জিরে। তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ কুচি করে, কিন্তু আমি একটু কালো জিরে দিলাম। একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। এবার আর তো কিছু দেবো না, এবার এটাকে মিক্সড করে নেব। মুসুরির ডালের বড়া গরম গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না তোমাদের কিন্তু। এই যে দেখো মিক্সড করে নিয়েছি, যদিও কাঁচা লঙ্কাটা আর একটু বাটলে হতো, সে কোনো ব্যাপার না, কেটেও দেওয়া যায়। আর এদিকে কড়াইটা আমি তেল দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চারিদিক দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম, যাতে কড়াইতে ডালটা দেওয়ার পর না লেগে যায়। তারপরে এই যে দেখো চামচে করে, এটা যদি বেশি পাতলা হয়ে যেত তাহলে একটু অসুবিধা হতো। তো পাটায় যেহেতু বেটেছি, দেখতেই পাচ্ছ খুব একটা পাতলা হয়নি, ঠিকই আছে, চামচে করে ওর জন্য দিয়ে দিলাম।
দেখো এটা প্রথমে দিয়েছিলাম জন্য এটা হয়ে গেছে, সবগুলো এখনো হয়নি। তো উল্টে পাল্টে নিই। আর একটু নিভে আঁচে ভাজলে কি ভেতরটাও ভাজা হয়। আর যেহেতু চাল দেওয়া আছে, চালের গুঁড়ো, তো ওই জন্য একটু মুচমুচে ভাবটাও হবে। এই যে দেখো আমার বড়া ভাজা হয়ে গেল, এবার চলো তুলে ফেলি। আর বড়ার তরকারি করব, সেজন্য এখানে দেখো ছোট ছোট করে আলু কেটেছি। সেই কড়াইতেই আমি আবার আলুগুলো দিয়ে ভাজতে শুরু করব। নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করি। আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার এক এক করে সব তুলে নিচ্ছি। আর আমি এদিকে একটা মশলা তৈরি করেছি, যার মধ্যে টমেটোটা বেটে দিয়েছি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, আর একটু জিরা ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই যে বেটে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা হোক, কষতে থাকুক, একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি হাওয়া দিচ্ছে, মেঘও করে আসছে। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 1:45, আর দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। মেঘের ডাক শুনতে পাচ্ছ তোমরা? ভালো হাওয়া দিচ্ছে। তবে দেখো আকাশে মেঘ মেঘ হয়েছে। আর একজন দেখো ডাকছে আয় 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 করে। জলটা ভরুক। চলো ঘরে যাই, রান্নাটা শেষ করতে হবে। মশলাটা কষাচ্ছি, অথচ মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি। একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। লঙ্কার ঝাঁজ, আর তোমরা তো আওয়াজ পাচ্ছই মেঘের ডাকে। হাওয়াটাও দিচ্ছে, গ্যাসটাও ঠিক মতন জ্বলছে না হাওয়াতে। এই জন্য কেমন সাদা সাদা লাগছিল তরকারিটা। তারপরে ভালো করে খেয়াল করলাম আমি তো লঙ্কাই দিইনি। যে দেখো ভাজা আলুটা দিয়ে দিই। বড়া কটা ভেজে রেখেছি, সবগুলো ভাজিনি। যে দেখো খাওয়ার সময় ভেজে গরম গরম বড়া দিয়ে ভাত খাবো। আর এদিকে মেঘ ডাকার ভয়ে আমি একটু ল্যাপটপটা চালিয়েছিলাম, সেটা বন্ধ করে দিয়েছি। আর একটু টিভিতে গান শুনছিলাম, সেটাও ভয়েই বন্ধ করে দিয়েছি। কারণ আমার এর আগে হয়েছে, আমাদের আগের যে টিভিটা ছিল তার আগেও একটা টিভি ছিল। সেই টিভিটা ইনফ্যাক্ট আমার বিয়ের পরপর সেই টিভিটা এরকম চলতে চলতে হঠাৎ করে বাজ পড়েছিল, আর টিভিটা খারাপ হয়ে গেছিলো। সেই থেকে আমার একটু ভয় বলতে পারো। যেহেতু মেঘটা ডাকছে বন্ধ করে দিলাম, থাক, বৃষ্টিটা হয়ে গেলে না চালাবো। তো দেখো মশলা আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই একটু প্লিজ ফুল ওয়াচ করবে আর অ্যাড সমেত। আর আমি কিন্তু ভিডিও শেষে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটার জন্য একটু অপেক্ষা করো। দেখো ঝোলটা মানে ফুটে উঠেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। অনেকটা ঝোল আছে ঠিকই, তার মধ্যেই আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। কারণ এই ঝোলে কিন্তু ডালের বড়াগুলো আরও ফুলে উঠবে এবং ঝোলটাকে কমিয়েও দেবে। যেহেতু নিরামিষ পদ, তো আমি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো।
আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। আর এই যে দেখো একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমার ঝোল অলরেডি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এই ঝোলটা অনেকটাই কমে যাবে যখন বড়াগুলো সব ঝোল টেনে নেবে। রুদ্রর বাবা দেখো রুদ্রর জন্য কী নিয়ে এসছে, এটা কিন্তু একটা পেন। বাঁকুড়া গিয়েছিল, বাঁকুড়া থেকে রুদ্রের জন্য এই পেনটা নিয়ে এসে খুব সুন্দর। এর আগেও এক জায়গায় গিয়েছিলো যখন পুরীতে, সেখান থেকে কি সুন্দর একটা পেন, দুটো পেন নিয়ে এসেছিলো। আর আজকে যে এই পেনটা নিয়ে চলে এসছে রুদ্রর গিফট। কোথাও গেলে তো বাচ্চা মানুষ ওর জন্য একটা গিফট লাগে, তো আমরা বেশিরভাগ পেন বা প্রয়োজনীয় জিনিস সেটাই আনা হয়। তো পড়াশোনার বিষয়টা বেশি। আর একটা জলের বোতল এনেছি, এটা ডিজাইন করা, এর মধ্যে ও ছবি আঁকতে পারবে। আর তোমাদের আজকে আমি দেখাবো অটো অ্যাড কী করে করতে হয়। তো চলো, এই যে দেখেছো এলবিটাকে স্টার্ট করে ক্রোমে যাবে, ক্রোম থেকে যে ড্যাশবোর্ডে গিয়ে এই যে তোমরা দেখো ভালো করে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে কন্টেন্ট লেখা আছে, সেই কন্টেন্টে প্রেস করবে। কন্টেন্টে প্রেস করলে কিন্তু এই যে দেখো চলে এসছে এই যে ভিডিও, লাইভ সব কিছু। এবার তোমরা লাইভটাকে আবার টাচ করবে। লাইভটাকে টাচ করার পর দেখবে তোমাদের যে লাইভটা চলছে সেই লাইভটা চলে আসবো, সেইটাকেও আবার টাচ করবে। তখন দেখবে এই যে দেখো এস চিহ্নটায় টাচ করলে তারপরে এই যে চলে আসবে, একদম নিচে চলে যাবে, উপর দিকে টেনে নিচের আগের অপশানটাই টিপবে, মানে মিড রোলের উপরে টাচ করলে এখানে টাইমটা দেখাবে। সেখানে তোমাদের যেটুকু টাইম ইচ্ছা হবে সেই হিসেবে সিলেক্ট করে তারপরে সেভ করবে। নিচে অপশানটা টিপবে, তারপরে যাবে সেভ অপশানে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।